জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণে রইল কোটি কোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ ও দর্শকবৃন্দের প্রতি। আজ শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের বলা গল্প শুনি শ্রী শ্রী রাম ঠাকুর বই থেকে। গল্প ধর্মের পরীক্ষা। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী কবিন্দ্রনাথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে বিশেষ ধন্যবাদ চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। নাম না জানা এক রাজ্যের রাজবাড়ি ছিল পাহাড়ের গায়ে, সরোবরের পূব দিকে। সেই সরোবরের টলটলে নীল জল প্রায় সারা বছর পদ্ম ফুল ফুটে থাকত। জলে দেখা যেত দূর পাহাড়ের বরফের চূড়ার ছায়া, আর পাহাড়ের গায়ে উঠে থাকত নাম না জানা নানান ফুল। দেখে মনে হতো যেন হাতে আঁকা ছবি। তবে সেই রাজবাড়ি ছিল শহর থেকে বেশ দূরে। একদিন রাজামশাই রাজবাড়ির ছাদ থেকে সেই সুন্দর দৃশ্য দেখেছেন। হঠাৎ তাহার মনে হলো, এই বাড়ির কাছেই যে সমস্ত খালি জমি আছে, সেখানে হাট বসাবেন। হাট বসলে ধীরে ধীরে লোকজনের বসতি হবে, নগর করে উঠবে। দেশ ও বিদেশের লোক সরোবরের দৃশ্য দেখতে আসবেন। ভিন রাজ্য থেকে যারা আসবেন তাদের সেবা করে রাজ্যের ও প্রজাদের অবস্থার উন্নতি হবে। রাজার ভাবনা মতো মন্ত্রীমশাই অনেক লোকজন লাগিয়ে সেই খালি জমিতে সমস্ত সুবিধা সমেত সুন্দর এক হাট গড়ে দিলেন। কিন্তু দেখা গেল এই নতুন হাটে দোকানিরা আসতে রাজি নন। কারণ কি? খবর জানতে মহারাজা চর পাঠালেন। এক চর এসে রাজাকে বললেন, মহারাজ, দোকানিরা সব বলাবলি করছেন, এত বছরের ওই হাট শহরের মাঝে দিনভর লোকজন গম গম করে। আমরা চাউল, ডাল, আনাজ, এমনকি পুতুল নিয়ে এলেও তা বিক্রি হয়ে যায়। অত দূরের নতুন হাটে লোকজন বিশেষ আসে না। আমাদের জিনিসপত্র কিনবে কে? আমাদের খুব ক্ষতি হবে। রাজা ভয়ে রাজামশাইয়ের তৈরি সুন্দর নতুন হাটে যেতে সাহস হয় না। সেই ভয়ে রাজামশাইয়ের তৈরি সুন্দর নতুন হাটে যেতে সাহস হয় না। চরের মুখে সমস্ত শুনে রাজামশাই মনে মনে ভাবলেন, দোকানিরা আমাদের সবাই প্রজা। রাজার কাছে প্রজারা সন্তানের মতো। তাদের ক্ষতি যাতে না হয় তা দেখে রাখা এবং প্রজাদের মঙ্গল কামনাই রাজার রাজধর্ম। এই ভেবে রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রীমশাই, ঘোষণা করে দিন, কাল থেকে এই নতুন হাটে দিন শেষে যে দোকানিরা যা কিছু পরে থাকবে তা আমি উচিত দামে কিনে নেব। রাজার এই ঘোষণায় দোকানিরা ভরসা পেল। পরের দিন দেখি তারা বিক্রির জন্য চাল, ডাল, আনাজ আরও নানান জিনিস নিয়ে নতুন হাটে আসেন। রাজার কথা মতো দিনের শেষে দোকানিরা যার যা বিক্রি হয়নি তা রাজার লোকজনরা উচিত দামে কিনে নিয়ে যান।
নতুন হাট খুব জমে উঠল। কয়েক সপ্তাহ ভালোভাবে চলার পর এক বিকেলে রাজকর্মচারী এসে দেখলেন হাটের সমস্ত জিনিসই বিক্রি হয়ে গেছে। কেবলমাত্র বিক্রি হয়নি এক কুমোরের একটি পুতুল। কেউই সেই পুতুল কিনেননি। আসলে সেটি ছিল অলক্ষ্মীর মূর্তি। সাহস করে কেউ কিনেননি। তাই দেখে রাজকর্মচারীরা ও পুতুলটি কিনতে ভয় পেলেন। এলেন রাজার কাছে। রাজাকে সমস্ত বৃত্তান্ত জানালেন সবিস্তারে। কর্মচারীরা মুখে সব কিছু শুনে রাজামশাই কি ভাবলেন। খানিকক্ষণ পরে তিনি বললেন, প্রতিজ্ঞা পালন রাজার ধর্ম। যখন প্রতিশ্রুতি দিয়েছি হাটে যে জিনিস বিক্রি হবে না তা আমি কিনে নেব। প্রতিশ্রুতি আমাকে পালন করতেই হবে। যাও, উচিত দাম দিয়ে সেই পুতুল কিনে নিয়ে এসো। রাজার কথা মতো কর্মচারীরা হাট থেকে অলক্ষ্মীর সেই মূর্তিটি কিনে রাজবাড়িতে ঠাঁই দিলেন। পরের দিন সকাল থেকেই শুরু হলো রাজার খুব কঠিন পরীক্ষা। লক্ষ্মীদেবী এসে রাজাকে বললেন, অলক্ষ্মীর যেখানে জায়গা হয়েছে সেখানে আমি কোনোভাবেই থাকতে পারি না। আমি চললাম। শুনে রাজা বললেন, মা আপনার যা ইচ্ছা তাই হবে। আপনি যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। লক্ষ্মীদেবীর পর একে একে অনেকেই এলেন। রাজাকে জানিয়ে বিদায় নিলেন। রাজামশাই কাউকেও বিদায় নিতে আপত্তি করেননি। সবার শেষে ধর্ম এসে রাজাকে বললেন, শোনো রাজা, ও লক্ষ্মীকে রাজবাড়িতে ঠাঁই দেওয়ায় তোমার এত সুন্দর প্রাসাদ আর সৌন্দর্য হারিয়েছে। একে এখন শ্মশানের মতো মনে হচ্ছে। আমি আর তো থাকতে পারছি না। আমি চললাম। রাজামশাই ধর্মের পথ আগলে দাঁড়িয়ে বললেন, আপনার জন্যই তো আমি অলক্ষ্মীকে রাজবাড়িতে ঠাঁই দিয়ে এই বাড়ির সৌন্দর্য হারিয়েছি। একে একে আমার সব শুভ শক্তি বিদায় নিয়েছে। আপনি চলে যান কোন যুক্তিতে? আপনাকে আমি কিছুতেই যেতে দেব না। ধর্মের আর তো যাওয়া হলো না। ধর্ম ফিরে আসায় একে একে রাজার বাড়িতে সবাই ফিরে এলেন। রাজ্যেও কোনো অমঙ্গল হলো না, আর রাজারও খারাপ কিছু হলো না। রাজামশাই ধর্মকে ধরে থাকা তাহার সব দিক থেকেই সব কিছু বজায় রইল। ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাম ঠাকুরের কথা গ্রন্থের দ্বিতীয় অধ্যায় থেকে জানা যায়, এই গল্পটি বলার আগে এক ভদ্রলোক হঠাৎ শ্রী শ্রী রাম ঠাকুরকে জিজ্ঞেস করেন, শান্তি কিসে পাওয়া যায় বলতে পারেন? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেন, শান্ত হইলেই শান্তি পাওয়া যায়। এই কঠিন প্রশ্নের সুন্দর ছোট্ট উত্তরটি দিয়েছিলেন আমাদের গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর। ভদ্রলোক বিদায় নিলেন। ডক্টর বন্দ্যোপাধ্যায়কেও গুরুগীতার বিভিন্ন শ্লোক ব্যাখ্যা শোনাতে শোনাতে শেষের শ্লোকের ব্যাখ্যার পর এই গল্পটি বলেছিলেন। উপদেশ শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীমুখের উক্তি লেগে থাকলে ম্যাগি খায় না। বেদবাণী সর্বদা ধর্মধারণের চেষ্টা করাই উচিত। প্রথম খণ্ড পত্রাংশ 147। গুরুর আজ্ঞা দূরিয়া থাকাই ধর্ম, ইহাই নিষ্কাম যজ্ঞ, ইহাই হরিনাম এবং ভগবৎ সেবা। বেদবাণী দ্বিতীয় খণ্ড পত্রাংশ 109। মনের বেগ ধৈর্য ধরাকে ধর্ম বলে। এই ধর্মের আশ্রয় করার নাম সাবিত্রী ব্রত। বেদবাণী তৃতীয় খণ্ড
92তম পত্রাংশ। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী গুরুর চরণে আবারও রইল কোটি কোটি প্রণাম রইল সবার প্রতি। সবাই ভালো থাকবেন, গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে বিশেষ ধন্যবাদ রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দয়া করে আজ চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, বিশেষ অনুরোধ রইল সবার।